আজকের গল্প বানরের কেক আর শিয়ালের ফন্দি। জঙ্গলের ভেতর একদিন বড় উৎসবের আয়োজন হলো। সেখানে তোতা পাখি ঘোষণা দিল, আগামীকাল উৎসবে সবাই নিজের বানানো খাবার আনবে। যার খাবার সবার সবচেয়ে ভালো লাগবে সে পাবে সোনালী মুকুট। শুনে সবাই খুশি হলো। খরগোশ বলল, আমি আগামীকালকে গাজরের হালুয়া বানাবো। হরিণ বলল, আমি খুব টেস্টি ফলের জুস বানাবো। কিন্তু বানর অনেক ভেবেচিন্তে ঠিক করলো, আমি একেবারে অনেক বড় কেক বানাবো, তা দেখে সবাই অবাক হয়ে যাবে। বানর বাড়ি ফিরে সারারাত ময়দা, কলা আর মধু মিশিয়ে বিশাল কেক বানালো। কিন্তু চালাক শিয়াল একটা দুষ্টু ফন্দি আঁটল। আমি কোনো কিছুই বানাবো না, আমি বাদরের কেকটাই চুরি করে নিজের নামে চালিয়ে দেব। পরের দিন সবাই নিজের নিজের বানানো খাবার নিয়ে এলো। খরগোশ গাজরের হালুয়া, হরিণ ফলের জুস, কচ্ছপ পায়েস, আর বানর নিয়ে এলো তার বড় কেক। কিন্তু বানর হঠাৎ দেখল তার বানানো কেক কোথাও নেই। আরে, আমার কেক কোথায় গেল? শিয়াল এসে বলল, এই যে কেকটা আমি বানিয়েছি, সবাই খাও। সবাই খেতে যাচ্ছিল, এমন সময় তোতা পাখি লক্ষ্য করল, এই কেকের উপরে বানরের নাম খোদাই করা আছে। তাহলে শিয়াল, তুমি কি মিথ্যে কথা বলছো? শিয়াল লজ্জায় মাথা নিচু করে নিল। সবাই বুঝল চুরি করে কোনো প্রতিযোগিতা জেতা যায় না। বানর খুশি হয়ে বলল, আমি কেকটা সবার সাথে ভাগ করে খাবো। তোতা পাখি শিয়ালের হাতে থেকে কেক নিয়ে বানরের হাতে দিল, আর তাকে দিল সোনালী মুকুট। সব প্রাণী আনন্দে মিলে মিশে কেক খেলো, আর শিয়াল প্রতিজ্ঞা করল, আমি আজ থেকে আর কোনোদিন চুরি করব না, সবার সাথে সবকিছু মিলেমিশে ভাগ করে খাবো। তো বাচ্চারা, মিথ্যে বা ফন্দি করে নয়, পরিশ্রম আর সততার ফলই আসল জয় আনে। গোপাল টুকটুকি টিভি চ্যানেল সাবস্ক্রাইব নাও।